যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। আর এই রিয়া এবং অহংকারের এক্সাম্পল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন যে একটা অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, এটা যত সূক্ষ্ম, রিয়া এবং অহংকার ততই সূক্ষ্ম। নিজের অজান্তেই নিজের মধ্যে চলে আসবে, আপনি বুঝতে পারবেন না। যেটা আমরা ছেড়ে এসেছি 1400 বছর আগে, ওটাই ইসলাম। এখন আমরা যা করছি এর সব কিছু ইসলাম না। আমরা আমাদের ইসলামিক লেবাস পোশাকে যা করছি এগুলো সব কিছু ইসলাম না। 1400 বছর আগে যা ছিল ওটার নাম ইসলাম, প্রকৃত ইসলাম। এখন পালন করছি কথিত ইসলাম। কীরকম? যেগুলো করতে ভালো লাগে সেগুলো করি, যেগুলো করতে সমস্যা হয় সেগুলো করি না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85 এবং 86 নম্বর আয়াতে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তবে কি তোমরা আল কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন কাজ করবে, আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে, কিছু অংশকে মানবে না, তাদের জাযা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। আবারও বলেন নাউযুবিল্লাহ। বাস্তবতা দেখেন, 90% মুসলিমের কান্ট্রি বলি আমরা, নিজে আপনি দেখবেন 90% মানুষ নামাজ পড়ে না। এমনই হয় বাস্তবতা। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয়, অহংকার মুক্ত হয়, নীরব থাকে, ঝামেলা এড়িয়ে চলে। পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বলে যে সুদ হালাল, হালাল হবে? জেনা হালাল, হালাল হবে? মদের লাইসেন্স দাও, দেওয়া যাবে? একটা আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে বলেন যে মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, সেটা হারাম থাকবে না? এটা আল্লাহ পাকের বিধান। যখন আপনি অডিয়েন্সকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনারা সবাই রাজি আছেন? বলবে হ্যাঁ, সবাই রাজি আছে। প্রত্যেকের ঘরগুলো ঘুরে দেখেন, প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ পান কিনা যে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে। আর কতটুক বিশুদ্ধ হয়, আমাদের এই ভাইদের মতো আলেমদের কাছে আসবেন, তেলাওয়াত শোনাবেন, তারাই বলে দিবে কতটুক শুদ্ধ হয়। আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি, মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছে। এবার আসেন, যারা কোরআন পড়া জানে বা যারা হাফেজে কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন, তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে? যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ, কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই। তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে, অর্থ বুঝেছে, বা 10টা-20টা সূরা মুখস্থ করেছে? খুঁজে বের করেন। 20-30 বছর পড়াশোনা করেও দেখবেন ওযুর ফরজ কয়টা জানে না, নামাজের ফরজ কয়টা জানে না, যাকাতের নিসাব বলতে পারবে না। জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে, বলতে পারবে না। কোনো সম্পর্কই নাই দিনের সাথে। সম্পর্ক এতটুকু, জুমার দিনে যেতে হয়, মসজিদে যাই, ইমাম সাহেব আরবি দিয়ে জানে কি বলে, শুনি, 2 রাকাত নামাজ পড়ে খোরমা দেয়, নিয়ে চলে আসে। কোরআন আমরা টুকটাক বুঝি ভাঙাচোরা। আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি, এটা একটা বড় বিষয়। যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি, তারা আবার কোরআনের আদেশ মানে কিনা, নিষেধ বর্জন করে কিনা, এটা আরেকটা বড় বিষয়। বাস্তবতা এমন, বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যেই ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে। খুঁজে দেখেন, আপনি নিজের পরিবার থেকে শুরু করেন, আমি আমার পরিবার থেকে শুরু করি, আপনি আপনার থেকে শুরু করেন, আপনার আত্মীয়দেরকে দেখেন, বংশকে দেখেন, সমাজকে দেখেন, আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়েম আছে। পরিবারের মেয়ে পর্দা করে, মা পর্দা করে, বোন পর্দা করে, অল্প সংখ্যক, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, এমনও পরিবার আছে যেই পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না, এমনও আছে। এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম। এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না, এমনও আছে। এগুলোর সংখ্যা কত? নিতান্তই কম, নিতান্তই কম। বাস্তবতায় আসেন আপনি, বাস্তবতায় এমন, এগুলোর সয়লাভ চলছে। আবার একটা বড় ইস্যু বলি, মুসলিমদের কথা বলছি। আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে। হালাল রিজিক, মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে, হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে। কতটা পরিবারে? ম্যাক্সিমাম পরিবার সুদখোর, ম্যাক্সিমাম। যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি, মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, কথার কথা, মনে করেন কথার কথা। এখন ধরেন বাসার মালিক সুদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, কথার কথা, এক্সাম্পল দিচ্ছি। এখন এই টাকাগুলো
ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন। কথা বুঝতে পারছেন? আর একবার লোন নিলে তো শোধ করা চারটাখানি কথা না, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এটাই ওদের উদ্দেশ্য ছিল, রক্ত চুষে খাওয়া, সাক। যার ফলে ধনী ধনী হতে থাকে, গরিব আস্তে আস্তে আরো গরিব